আমার বাবা তো দুনিয়ার মুখে কখনো তোমার নাফরমানি করতে দেখি নাই। কিসের অপরাধে, কিসের অপরাধে তুমি এমন সাজা দাও আমি জানি না। আল্লাহ, আমি তার ছেলে হয়ে দোয়া করি তুমি তাকে মাফ করে দাও। হুজুর দোয়া করার পর দেখলাম কবরের যেই দুর্গন্ধটা ছিল দুর্গন্ধটা বন্ধ হয়ে গেল। কিন্তু একটু মনে সান্ত্বনা দিয়ে চলে আসলাম। চলে আসার পর কয়েকদিন পরে আমার বাবার সাথে একটু স্বপ্ন দেখা হলো। মনটা খুবই খারাপ, মনে খুবই খারাপ, কারণ বাবা নামাজ পড়তো, সব কিছু করতো, কিন্তু বাবার মৃত্যুর সময় এমন অবস্থা কিভাবে সম্ভব? মন খুবই খারাপ। হুজুর 15 দিনের মাথায় রাত্রির বেলায় শোয়ার পূর্বে 2 রাকাত নামাজ পড়ে শুইলাম। শোয়ার পর দেখি রাত্রির বেলায় আমার বাবা স্বপ্নের যুগে আমার সামনে আসলেন। আসার পরে দেখি আমার বাবাকে চিনা যায় না, কিন্তু একজন পাশের একজন লোক বলে, ইনি তোমার বাবা। চেহারাটা কেমন জানি হুজুর, মানুষ রূপের চেহারা তো এমন হয় না, কিন্তু আমার বাবা জানি আমাকে কি বলতে চায় আমি কিন্তু কিছুই বুঝি না। ঘুম থেকে উঠে কান্নাকারি করলাম, অনেক রোনাজারি করলাম, শেষ পর্যন্ত মোরাকাবায় বসলাম। মোরাকাবায় দেখি সাক্ষী দেয় একমাত্র আপনার কাছে আসার জন্য। হুজুর আপনার কাছে আসতেছি, প্রতিমধ্যে দেখি কিছুগুলো লোক শুধু হাও মাও করে কান্নাকারি করে, কেমন জানি তারে চিন্তিত ভাব। আমি যাইতেছি এলাকার মধ্যে, মোটামুটি আমি একটু ধার্মিক, আমি আলেম। আমাকে জিজ্ঞেস করো, ভাই তুমি কোথায় যাও, তোমার বাবার কি অবস্থা? বললাম আমার বাবার এই অবস্থা আজকে স্বপ্নে দেখেছি। একজনে বলে, ভাই আমাদের তো বিপদ, অনেক বিপদ, কেমন এলাকার মধ্যে তো কোনো শান্তি নাই, একটার পর একটা গজব আসতেই থাকে। এমনকি উনি এক পর্যায়ে সাক্ষী দিলেন, অনেক লোক জনতা ছিল, সবাই বলতেছে, ভাই আমাদের এলাকায় এমন কোনো দিন রাত্রি যায় না যে রাত্রিতে সাপে কারো না কারো দংশন না করে। সাপ অপল্লিক মানুষদেরকে দূরায়। এমনকি গতকালকে এই লোকটার একটা ছেলে বিবাহ করাইছে, নতুন বধূ, নতুন বাসর রাত্রে ওই মেয়েকে সাপে দংশন করেছে। দংশন করার পরে এখন মৃত্যু সজ্জায়, সবে কান্নাকাটি করে। এবার উনি বলে, আমি কি বলবো, আমার কাছে তো কোনো পয়সালা নাই। আরো আগ থেকে দেখি আমাদের গ্রামের প্রতি শুধু গজবই পড়ে, কেমন জানি বিজলি পড়ে এক একবার এক একটা, আল্লাহর বেহারামাত কেন জানি না। খতম তো যত প্রকার খতম আছে সব পড়াই, খতমিয়া যা আছে সেটাও পড়ায়, খতবে তাহলিল তাও পড়ায়, সব কিছু পড়ায়, কিন্তু কোনো পরিবর্তন হয় না। বলে তাহলে সবাই চলো আমাদের বুজুর্গ হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলার দরবারে। এই জন্য হুজুর ওনাদেরকে নিয়ে আসলাম, আমিও নিয়ে আসলাম। এবার হুজুর আমাদেরকে একটা ফয়সালা দেন, আমরা কি করব, কি আমল করলে আমার বাবার কবর আযাব বন্ধ হবে, আমার বাবা দুঃখ মুক্ত হবে, এবং কি এমন আমল করলে আমার গ্রাম, যেই গ্রাম দূষিত গ্রাম, দূষিত মুক্ত হয়ে যাবে। হুজুর একটা আমল বলে দেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা একটা একটা করে প্রশ্ন করলেন, এই অপরাধ চলে কিনা? বলে জি। সময় নাই বলার, তখন বলে তোমরা কি খতমে ইউনুস পড়াইছো কিনা? কয় জি। খতমে তাহলিল পড়াইছো কিনা? কয় জি। এক কথা যত প্রকার প্রশ্ন করেছেন সব প্রকার অ্যানসার দিয়ে দিলেন, সব করেছে। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা নিজেও এবার চিন্তিত হয়ে গেলেন, নিজেও আশ্চর্য হয়ে গেল, কি রে এত কিছু করা হয় তারপরে এমন কেন আযাব, এমন কেন গজব, আমি নিজেও তো জানি না। হাসান বসরি বলে, শোনো আজকে রাত্রে আমি তোমাদেরকে মেহমানদারি করব, তোমরা থাকো, রাত্রের বেলায় তাহাজ্জুদ পড়ব, একসাথে তাহাজ্জুদ পড়ে জিকির আজকার করব, তারপরে আল্লাহর দরবারে আমরা আপিল করব, ও আল্লাহ এগুলো থেকে মুক্তি দাও। এরপরে সকালবেলা দেখুন কোনো উপায় আল্লাহ বলে দেয় কিনা, কারণ উনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা ওনাদেরকে নিয়ে রাত্রে ঘুমালেন। এবার যখন ঘুমায়, হাসান বসরি রহমাতুল্লাহ নিজেই স্বপ্নে দেখেন উনি ওই গ্রামে গিয়েছেন যেই গ্রামের খুব অবস্থা খারাপ, ওই গ্রামে ঘোরাফেরা করে, খুব চিন্তিত, খুব চিন্তা, তার মনের মধ্যে খুব পেরেশানি। একজন মানুষ সাধারণত চিন্তা থাকলে আমরাই বুঝতে পারি, বুঝেন না? পার্শ্ববর্তী মানুষ যদি চিন্তা থাকে সেই বুঝতে পারে সে কত বড় টেনশনশীল, কত বড় সে নাকি কোন দুঃখে পড়েছে। হাসান বসরি দুঃখে হাঁটতেছে ফজর নামাজের পর স্বপ্নে দেখতেছে, হাঁটতেছে পথের মধ্যে দেখে রাস্তার মোড় থেকে সাদা পোশাক পরিহিত খুব সুন্দর টকটকে একজন সুন্দর যুবক বের হলো। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা দেখার সাথে সাথে বলেন, আসসালামু আলাইকুম।
সালাম দিয়ে ফেললেন। সালাম দেওয়ার পর ওই লোকটি বলে, হাসান তুমি কেমন আছো? এবার হাসান বসরি রহমাতুল্লাহ নিজে আশ্চর্য হয়ে বলেন, উনি আমাকে কিভাবে চিনে? এবার নিজেই প্রশ্ন করে, হুজুর আপনি আমাকে কিভাবে চিনেন? এবার ওই সাদা পোশাক পরিহিত লোকটি বলেই ফেলল, হাসান পরিচয় দিব পরে, আবার এবার বলো তুমি কেন এত চিন্তাশীল? তুমি তো আল্লাহর প্রিয় ব্যক্তি, তুমি তো জান্নাতি ব্যক্তি, সুবহানাল্লাহ। তোমার কেন এত চিন্তা? যারা আল্লাহর ওলি, যারা মুত্তাকি, তাদের তো কোনো টেনশন নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি, তাদের দুনিয়াও কোনো চিন্তা নাই, পরকালেও কোনো টেনশন নাই। তাহলে তুমি কেন এত টেনশনে লিপ্ত, কি কারণ বলো? হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, জি হুজুর, আপনাকে বলার অবশ্যই প্রয়োজন। আপনি একজন ব্যক্তি, অনেক বড় আল্লাহর ওলি, কখনো এমন বড় ব্যক্তি দেখি নাই। তবে হুজুর শোনেন, আমার চিন্তার কথা বলার আগে আপনি বলুন, আপনার পরিচয়টা একটু দেন। পরিচয় দিলে আরো কাছে হবো, বলতে আর ভয় পাবো না। এখন আপনাকে দেখে ভয় পাই, আপনি কি মানুষ না ফেরেশতা? আপনার পরিচয় একটু দেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলার এই কথা শুনে ওই সাদা পোশাক পরিহিত লোকটি মুস্কি হেসে দিয়ে বলল, হাসান আমি কিন্তু এখন বর্তমান দুনিয়ার কোনো মানুষ নয়। হাসান বসরি কয়, তাহলে তুমি কি ফেরেশতা নাকি? কয়, নো নো, আমি ফেরেশতাও নাই। শোনো হাসান, তুমি কি সাহাবাদের মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছো কিনা? কয়, জি হুজুর শুনেছি। কয়, আমি হলাম সেই আবু বকর। যখনই বললেন, হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা পার উপর পড়লেন, পাজা করে ধরে বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, পরিচয় চেয়ে ফেলেছি, চিনতে পারি নাই ওয়াদম। হাসান বসরি রহমাতুল্লাহর এই অনুনয় দেখে আবু বকর নিজে আশ্চর্য হয়ে গেলেন। এইবার পা উঠালেন, উঠে বলে, তোমার সমস্যাটা বলো। তখন হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা সমস্যাটা বললেন, যে হুজুর, যেই গ্রামে এখন আমরা অবস্থিত, স্বপ্নে দেখে, কোথায় দেখে? বাস্তবে না কিন্তু, কোথায় দেখতেছেন? স্বপ্নে। আপনার যেই গ্রামে দাঁড়িয়ে আছি, এই গ্রামের এই অবস্থা খুবই খারাপ। আরেকটা ব্যক্তি আমার হাতে বয়াত গ্রহণ করেছে, তার বাবার এই দুর্যোগ অবস্থা, কবরে নাকি। এই কারণে আমি চিন্তা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও হাসান, এই জন্য তো তুমি আল্লাহর ওলি, উম্মতের ফিকির নিয়ে নিজে চিন্তা করো, নিজের চিন্তা নিয়ে নিজেই করো না, আরেকজনের ফিকির নিয়ে তুমি নিজে রাস্তায় রাস্তায় চিন্তাশীল অবস্থায় ঘোরো। এই জন্য তো আমি ভাবতেছি, কিরে কি এমন আমল করে হাসান, যে আমলের কারণে স্বয়ং রাসূল আমাকে তোমার কাছে পাঠাইছেন। এবার হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা কে বলেন, তোমার এই যে সমাধান, এই সমাধান আমার মুখ থেকে শুনবে না স্বয়ং রাসূলের মুখ থেকে শুনবে? হাসান বসরি রহমাতুল্লাহ বলেন, হুজুর ভাত আর বিরিয়ানি থাকলে বিরিয়ানি খাইতে মন চায়, যেহেতু আমার রাসূলের মুখ থেকে শোনার সুযোগ আছে, তাহলে রাসূলের মুখ থেকেই শুনি, চলেন। এবার গেলেন, গিয়ে দেখেন আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। দেখার পরে একটা সালাম দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন নি কেমন আল্লাহর ওলি? এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ ঘটনাটা শুনে বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসান, এর আগে আরো কাহিনী আছে শুনুন। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসান সালাম দিলেন, হাসান বসরি সালাম দেওয়ার সাথে সাথেই আল্লাহর হাবিব বসা থেকে দাঁড়িয়ে পাজা করে ধরলেন। যার শরীরের সাথে রাসূলের শরীরের সাথে হাসানের শরীর লাগছে, বলেন হাসান কি জান্নাতি না জাহান্নামী? আল্লাহর ওলি কিনা? আল্লাহু আকবার। এই জন্য হাসান বসরি রহমাতুল্লাহ এবার কান্না শুরু করে দিল। কান্নার পর আল্লাহর হাবিব বলেন, লা তাবকাত, কাঁদিও না, চুপ করো, এবার তোমার সমাধান নাও। হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলার সমাধান দিলেন। ওই গ্রামে, যেই গ্রামে খুব অবস্থা খারাপ, ওই গ্রামে তুমি
একটা কোরআন পড়ার মতো ব্যবস্থা করে দাও। হাসান বসরি রহমাতুল্লাহ বলেন, হুজুর এই গ্রামের মানুষ তো খাইতে পারে না, কেমন জানি মানুষগুলো উদাসীন, ওদের ফেতনাবাজ, মারামারি করে, কেমন জানি মানুষগুলো আমার নিজেরই পছন্দ হয় না। আল্লাহর হাবিব বলেন মাদ্রাসা করো, আল্লাহ ব্যবস্থা করবে। মাদ্রাসা এবার হাসান বসরি রহমাতুল্লাহ খুশি না বাজার, এবার নিজে চলে আসলেন। ঘুমের মধ্যে দেখতেছে, হঠাৎ তাহাজ্জুদের সময় হলো, উঠলেন, তাহাজ্জুদ পড়লেন। তাহাজ্জুদ পড়ার পর ওদেরকে নিয়ে জিকির আজকার করলেন, ফজর নামাজ পড়লেন, ইশরাক পড়লেন, এবার চা খেলেন। খাওয়ার পর 10টার সময় চাষতের নামাজ পড়লেন। আল্লাহর ওলিরা আমাদের মতন কোদাল দৌড় দেয় না। চাষতের নামাজ পড়ার পরই কাজ শুরু। চাষতের নামাজ পড়ার পর সকালের খাদ্য খেলেন। খাওয়ার পর সকলকে জিজ্ঞেস করে, কে কি রাত্রে স্বপ্নে দেখেছো বলো। একজনও কয়, হুজুর কিছুই দেখি নাই। হুজুর আজকে ঘুমটা অনেক ভালো হয়েছে, অনেকদিন পর্যন্ত গ্রামে ঘুমাইতে পারি না, নাকি কোন সময় সাপে কামড় দেয়, এই টেনশনে ঘুমাতে পারি না, আজকে ঘুমটা খুব মজা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা তখন বলে, শোনো আমি একটা স্বপ্নে শুনে দেখেছি, শুনবে নাকি? কয় জি। তখন বললেন, সময় কম, স্বপ্নরা শুনাইলেন। যখন শুনাইল, সকল মানুষগুলো ওখানে আউ আউ করে কেঁদে দিল। বলে, হুজুর আসলে কি বাস্তব, আমাদের গ্রামে মসজিদ আছে, সব কিছু আছে, ইমানদার আছে, কিন্তু হুজুর দ্বীনি প্রতিষ্ঠান নাই, কোরআনে কারীম পড়াবে এমন কোনো ব্যবস্থা নাই। কোন ব্যক্তি জমিন দান করবে সেরকম ব্যক্তিও নাই, সবাই লুবি। হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা বলে, ও কপাল পোড়ারা যাও, গ্রামে গিয়ে এবার দ্বীনি প্রতিষ্ঠান কায়েম করার 1 মাস পরে আমার কাছে আবার আসবে। এবার সবাই গ্রামে গেলেন। গ্রামে যাওয়ার পর হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলার পরামর্শ অনুপাতে তারা সকল এলাকার মাতাব্বর, যত মাতাব্বর আছে, মাতাব্বর নাই আপনাদের দেশে, যত মাতাব্বর আছে সকলকে নিয়ে বসলেন। বসার পর পরামর্শ করলেন মাদ্রাসা করার। এক একজনে এক এক মত পেশ করে। এক পর্যায়ে এলাকার মাতাব্বরে বলল, এত তালের পরামর্শ প্রয়োজন নাই, মাদ্রাসাই হবে না। বল নাউজুবিল্লাহ। হয় না আপনাদের এখানে? হয় না? আমি শুনেছি গত বছর নাকি এখানে মাদ্রাসা করার জন্য কাটও করেছে, মাদ্রাসা হয় নাই। দুঃখজনক। যা হোক, এক পর্যায়ে ওরা করলে হবে না। যখন এই কথা বললো, বলেন তো পরামর্শটা কার? আল্লাহর হাবিবের না? ওইটা ডিনারি করলে কোনো উপায় আছে কি না? যখনই ডিনারি করলো, যেই ফাজিলে ডিনারি করলো, আল্লাহু আকবার, সাথে সাথে ওর মুখটা বাঁকা হয়ে গেছে। সাথে সাথে মুখটা কি হয়ে গেল? এবার তার সাথে যত সহপাঠী পাতি নেতা ছিল, মাতাব্বর, সবগুলো বুঝতে পেরেছে। এবার ওই ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব আপনারা কোত্থেকে বুদ্ধি নিয়ে আসছেন? কসম আল্লাহর হাবিব থেকে। যখন এই কথা বললেন তখন সবাই চুপ হয়ে গেল। কয় না, তাহলে মাদ্রাসা করতেই হবে। এবার যেটার মুখ বাঁকা হয়ে গেল, ওইটার নিজেরই অনেক সম্পদ ছিল, ও এবার মুখ দিয়ে কথাই বলতে পারে না রে ভাই। তাজকিরাতুর রশিদের মধ্যে ঘটনাগুলো আছে। যখন এই কথা বললেন, এবার বলে ওর যে জায়গা আছে ইশারা বুঝে দিছে, ও নিজেই একটা জমিন দিয়ে দিল মাদ্রাসা করার জন্য। যা হোক, এক পর্যায়ে মাদ্রাসা প্রতিষ্ঠিত করলেন। মাদ্রাসা কি করলেন? প্রতিষ্ঠিত করলেন। মাদ্রাসা প্রতিষ্ঠিত করার পর এইবার দেখছে এলাকার মধ্যে যত দুর্ঘটনা ঘটতো, কোনো দুর্ঘটনা আর ঘটে না। আলহামদুলিল্লাহ বলেন না? এবার দেখে কোনো দুর্ঘটনা নাই। এবার দেখতেছে কোনো দুর্ঘটনা নাই, সাপও নাই, কোনো সাপও পাওয়া যায় না, কোনো সাপও পাওয়া যায় না। আর ওই যেই ব্যক্তি তার বাবাকে খুব করুণ অবস্থায় দেখেছে, তার কথা শুনবেন না? এইবার সে একদিন স্বপ্নে দেখে তার বাবা আয়েশা কত সুন্দরভাবে তার ছেলেকে সালাম দিল, দিয়ে বলে, তুমি আমাকে চিনো নাকি? যে চিনি, আপনি তো আমার বাবা।
কয় আব্বুজান, এর আগে আপনার করুণ অবস্থা ছিল, আমি নিজেই দেখেছি, আপনি আমার সাথে দেখা দিয়েছিলেন। আজকে দেখি আপনি হাসি খুশি, রহস্যটা কি? আব্বুজান বলবেন কিনা খুলে? ওই লোকটি বলে, বাবা শোনো, এই যেই জায়গাটা, আজকে যেই জায়গায় আমাকে যেই 3 জায়গায় কবর দিতে চেয়েছিলা, কেন এই দশা হয়েছে? পরে আমার যে এই করুণ কাহিনী হলো, কেন শোনো আগে এটা। কেন বাবা? একমাত্র এখানে অমুক এক হুজুর রহা নামক একজন হুজুর চেয়েছিল এখানে একটা মক্তব কায়েম করবে। আমি তাকে ধমকি দিয়েছিলাম, আমি তাকে ধমকি দিয়েছি, এখানে মক্তবের বেতন দেব কে? মাদ্রাসার হুজুরদের বেতন দিব কে? আপনার বেতন চালাইতে তো কষ্ট হয়ে যায়। আজকে ওই ধমকির দরুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন কঠিন শাস্তি দিয়েছেন। এবার শোনো বাবা, আজ আমার এমন ফুটফুটে শরীর কেন, এত আনন্দময় কেন? দেখো, যখন তুমি আমার ছেলে হইয়া তুমি এই দ্বীনি প্রতিষ্ঠান কায়েম করলাম, যখনই এখানে ছেলেরা পড়ল বিসমিল্লাহির রহমানির রহিম, যখনই আওয়াজটা কানে পড়ল, সাথে সাথে আমার পাশে একজন জাহান্নামীর আসামি দৌড়ে দৌড়ে বলি, রে ভাই, আমাদের গ্রামে তো মাদ্রাসা চালু হয়েছে, হতে পারে আল্লাহ এই বিসমিল্লাহর উসিলায় আমাকে মাফ করে দিবেন। এই কথা বলতে না বলতেই জান্নাতের ফেরেশতারা দৌড়ে চলে আসলো, এসেই আমাদের কি পানি দিয়ে জানি ধৌত করলো। সাথে সাথে দেখি আমরা ফুটফুটে মেজাজে হয়ে গেলাম। তাহলে বুঝে থাকলে বলুন, মাদ্রাসা করলে লাভ না ক্ষতি? আবার আরো জোরে বলে, লাভ না ক্ষতি? এবার কি আর হাসান বসরি দরবারে যাওয়া লাগবে কিনা? মুসলমান অনেকে আছে তার ছেলেকে মাদ্রাসায় পড়ায় না, অনেক ছেলে আছে কয় মাদ্রাসায় পড়েও না। কেন কয়? সার্টিফিকেট নাই কি নাই? সার্টিফিকেট নাই। অনেক বড় লোকই আছে তার ছেলে সন্তানকে মাদ্রাসায় পড়াও না, হুজুরদেরকে দেখতেও পারে না। কি বলবো, আমার আত্মীয়র মধ্যেই আছে, হুজুরদেরকে দেখতে পারে না। মোল্লা বলে আখ্যা করে, আমার আত্মীয়র মধ্যে আফসোস লাগে। মোল্লা বলে আখ্যা করে, আর বিভিন্ন ধরনের শব্দ উচ্চারণ করে। কয় ছাত্র জমানায় এরা রাস্তায় ভিক্ষা করে। ভাই, ভিক্ষা তো আমার জন্য করি নাই, ভিক্ষা কার জন্য করেছি? ভিক্ষা কার জন্য করেছে? দ্বীনি প্রতিষ্ঠানের জন্য তো করেছে। এই মাহফিলের জন্য কি ভিক্ষা করে নাই? এই মাহফিলের জন্য কি কালেকশন করে নাই? করছে কার জন্য? যে করছে তার জন্য কি না? কত সুন্দর পরিবেশে জান্নাতের বাগান তৈরি করেছেন। এই জন্য তো বলে হুজুররা ভিক্ষা করে, কেন তাকে মাদ্রাসায় পড়াবো? এরকম একটা ঘটনা পাকিস্তান লাহোর ঘটনা শুনেছেন কিনা? বেশি দূর না, 5 বছর আগেই যখন আমি বসুন্ধরা ধরা পড়ি, না জানি ফেঁকা পড়ি, তখনই বিশাল এক কাহিনী। ওর ভাই আমার সাথে পড়াশোনা করেছে, ওর থেকেই শুনতে পেরেছি। ওনার নানা ছিল একজন তখনকার মন্ত্রী, ওনার 2টা ছেলে, একটা মেয়ে। মেয়েটা হুজুরদের সাথে বিবাহ হয়েছে, মানে তাবলীগ করে। ও কয়টা প্রেম কইরা, সহজ ভাষায় বলি, প্রেম কইরা একজন তাবলীগ আলা ব্যক্তির সাথে বিবাহ হয়েছে না জানিয়ে। ওই মন্ত্রী পরিচয় দেয় না মেয়ের, কি দেয় না? জনগণ কি দেয় না? পরিচয় দেয় না, জামাইয়েরও পরিচয় দেয় না। বেশ ঘর সংসার করে, তাদের একটা সন্তান হয়েছে। সন্তানটা হাফজখানায় ভর্তি করাইছেন, 5 পারা কোরআন খতম করেছেন। সময় কম, এই জন্য সংক্ষিপ্ত বলি। এবার ওই মন্ত্রী সাহেব ইন্তেকাল করলেন। মন্ত্রী সাহেব কি করেছে ভালো করে বুঝবেন। ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর বিশাল জানাজা, রাষ্ট্রীয়ভাবে গুলি টুলি ফুটায়, বুঝেন না? ওই যে সেনাবাহিনী মারা গেলে, রাষ্ট্র কোনো মন্ত্রী মারা গেলে বললা কবর উপরে গুলি মারে, আপনার মনে দেখেন নাই? দেখছেন? সেনাবাহিনী মারা গেলে এই দেশে কোনো সেনা দেখবেন, আরে আল্লাহ কত পোস্ট নিয়ে আইসা ওই কবর দেওয়ার পরে ফুল দেয়। কি দেয়? ফুল। ওরা দুর্নীতি ফুল দেয়, কবর আর দিব না।
ফুল দেওয়ার পর এরপর একটা গুলি মারে, গুলি ফায়ার করে। ফায়ার করে কি বুঝায় জানেন? আবার লাঠিও মারে, মানে ফেরেস্তাকে গুলি করে মেরে লেছে, এইটাই বুঝায় নাকি? তো ওই এমপি মন্ত্রী, ওই মন্ত্রী সব মারা গেল। মারা যাওয়ার পর কি করলেন? ওই ফায়ার টায়ার করল। ফায়ার যখন শেষ, হঠাৎ করে দেখে কবরটা ফেটে গেল, নাউজুবিল্লাহ। কিন্তু ওই জানা যায় তার ওই নাতিটাও উপস্থিত হয়েছে। কোন নাতি? যাকে দেখতে পারতো না মোল্লা, যাকে দেখতে পারতো না মোল্লা বলে ধিক্কার দিত, মেয়েও আসতো না। আমার জামাইকে ধিক্কার দেয়, আমি কেন যাব? মেয়েও আর যায় না। পরে মীমাংসা হয়েছে, না যাব না, যে আমার জামাইকে সম্মান করেন আমি সেখানে কেন যাব? এক পর্যায়ে কবরটা হঠাৎ করে ফেটে গেল। ফেটে যাওয়ার পর দেখে কবর থেকে ধোঁয়া বের হয়। কি বের হয়? ধোঁয়া বের হইলে বলেন তো কবরে কি শান্তিতে আছে না অশান্তিতে? সকল মানুষগুলো যত তার এমপি মন্ত্রীর যত বন্ধু বান্ধব ছিল সব দৌড় শুরু করে দিল, সব দৌড়ান শুরু করে দিল, নাকি তাদেরকে আগুনে গ্রেস করে। এবার বন্ধু কেউ আছে কিনা? কিন্তু কে আছে? তার ওই ছোট নাতিটা আছে। নাতিটায় দৌড় দিয়া মাদ্রাসায় দৌড়াইলো, দৌড়ায় মাদ্রাসায় দৌড়ায় গিয়ে একদিল কোরআন শিব নিলেন। হুজুর বলে, ঘটনা কি? তুমি কেন কোরআন শিব নিয়ে দৌড়াও? হুজুর দুঃখজনক, আমার নানা অনেক বড় টাকাশীল, অনেক বড় মন্ত্রী, কিন্তু কবরে আযাব শুরু হয়ে গেল হুজুর। সবাই আমার নানাকে ফেলে চলে গেল হুজুর। আমার নানার দুনিয়ার বুকে আমি ছাড়া আর কেউ নাই, আপনি কি যাবেন কিনা? হুজুর বলে, না, ওখানে আল্লাহর গজব, যেখানে আল্লাহর আযাব শুরু হয় ওই জায়গাটা ভালো না, আমার দ্বারা যাওয়া সম্ভব না। বলে, হুজুর আপনিও গেলেন না, তাহলে আমি না যায় উপায় নাই। আমার মা আমাকে একমাত্র কওমি মাদ্রাসা দিয়েছে, আমার কোনো আত্মীয় স্বজন বিপদে পড়বে আমি দোয়া করব, আল্লাহ উদ্ধার করবে। কোরআন শিবটা নিয়ে এইবার দৌড়ায় গেলেন। দৌড়ায় বাচ্চারা ধরে রাখছে, মানুষ ধরে রাখছে, যাও না বাবা, যেও না, ওখানে গেলে বিপদে পড়বা, তোমার নানার কিন্তু খুব ভয়ঙ্কর অবস্থা। মুসলমান বাচ্চা কয়, আমার হাতে কোরআন আছে, আমার মুখে সাহস আছে, এই কোরআনই আমাকে রক্ষা করবে, সুবহানাল্লাহ বলেন। এইবার বাচ্চা ওখানে গিয়া কোরআন খুলে বলে, উপর দিকে তাকে বলে, আল্লাহ আমি 5 পারা কোরআন খতম করেছি, আপনি তৌফিক দিয়েছেন, কিন্তু আজকে আপনার দরবারে একটা আবদার। আমার নানা যদিও আমাকে দেখতে পারতো না, কিন্তু আজ বিপদের দিন আমি আমার নানাকে আপনার কাছ থেকে রক্ষা পেতে চাই। আল্লাহ আপনি আমার নানাকে মাফ করে দিন। যখনই এই দোয়া করলেন, সাথে সাথে কবর বুঝে দোয়া বন্ধ হয়ে গেল। এবার কিছুক্ষণ পর দেখতেছে কবর থেকে গ্রান, সুগেরান আর সুগেরান। এবার মানুষ মাটি নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। দেখছেন নি কত বড় মুহারাম? তাহলে বলেন, মাদ্রাসা করলে লাভ না ক্ষতি? জোরে বলেন, মাদ্রাসা করলে লাভ হবে না ক্ষতি হবে? আপনার ছেলেকে পড়ালে ঠকবেন না জিতবেন? দুনিয়ার বুকেও সম্মান পাবেন, পরকালেও সম্মান পাবেন কিনা? পরকালে বিপদে পড়লে সম্মান পাবেন কিনা? আমার পর্দার আড়ালে অনেক মা বোনেরা আছে, তারা অনেকে তাদের ছেলেকে মাদ্রাসায় পড়াতে চায় না। আছে না? আছে কিনা বলেন? তাদের তো আফসোস থাকা উচিত, আফসোস করা উচিত। আমি একটা হাফিজের মা হতে পারলাম না, একটা আলেমের মা হতে পারলাম না, আফসোস নাই? আফসোস করে কি? আমার ছেলে কেন আওয়ামী লীগ করে না? আমার ছেলে কেন বিএনপি করলো না? বিএনপির আমলে বিএনপির আফসোস করে, আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের আমল আফসোস করে। এই আফসোস কোনো কাজের নাকি? আফসোস করা উচিত ছিল, আমার ছেলে কেন আলেম হতে পারলো না?
বিদায় যারা পর্দার আড়ালে অবস্থিত মা ও বোনেরা বলেন, আপনারা এই আজকে এই মাহফিল থেকে ওয়াদা নিয়ে যাবেন, আপনার যদি ছেলে এখন না থাকে, অবশ্যই নাতি আছে, নাতিকে কওমি মাদ্রাসা পড়াবেন, বা ছেলে আছে কমপক্ষে একটা হলো মাদ্রাসায় পড়াবেন। মাদ্রাসায় যদি পড়ান, কমপক্ষে এতটুকু গ্যারান্টি দিলাম, এই মাদ্রাসায় ছেলেটা ঘুষখোর হবে না, সুদখোর হবে না, জুয়াখোর হবে না, গাঞ্জাখোর হবে না, বাপ মার গায়ে কখনো হাত তুলবে না। তুলবে? তুলবে কিনা? আর এখন বহুত বহুত ডিগ্রিওয়ালা আছে, বাবাকে বিদ্যানিবেশে দিয়ে আসে, মাকে প্রহার করে। যারা ফেসবুক চালায় তারাই দেখে, বহুত ধনাঢ্যবান একই অবস্থা। তাই আপনারা আজকে থেকেই মনে মনে এই ওয়াদা নিবেন, এই আশা করবেন, কমপক্ষে আমার একটা ছেলেকে হলো মাদ্রাসায় ভর্তি করাবেন কিনা। এলাকার যত ধনাঢ্যবান ব্যক্তি আছেন, ধনাঢ্যহীন যারা আছেন, সকলের কাছে আবদার, যদি আমার আলোচনা বুঝে থাকেন, তাহলে এই এলাকায় ওয়াকফ করা হয়েছে জমিন কি কার জন্য? মাদ্রাসার জন্য। মাদ্রাসা যদি না হয়, এলাকায় রহমত আসবে না গজব আসবে? জোরে বলেন, রহমত আসবে না গজব আসবে? আমি কি বলবো আপনাদের সামনে প্রমাণ। 5 নম্বর আমি ছোটবেলায় দেখছি সবচেয়ে অবহেলিত গ্রাম ছিল 5 নম্বর, নাকি? হ্যাঁ, ওই গ্রাম সবচাইতে অবহেলিত ছিল, একবারে ঘৃণিত গ্রাম ছিল অনেক আগে। ওই গ্রামে আমরা আসতাম না, আমরা তো ওই গ্রামের। কিন্তু দেখেন সবচেয়ে এখন উন্নত গ্রাম কোনটা হয়ে যাইতেছে? আমি তো মনে করি ওই রাস্তাটা, যে রাস্তাটা পাকা হয়েছে, ওই রাস্তাটা ওই মাদ্রাসার বরকতেই পাকা হয়েছে। আপনাদের কি মনে হয়? 5 নম্বর মানুষ কোনটা এখন ভিক্ষুক নাই, প্রায়গুলো আপনাদের গ্রাম থেকে 5 নম্বর মানুষ প্রায় ধনাঢ্যবান। আপনাদের গ্রামের মানুষেরই কথা, প্রায়গুলি ধনাঢ্যবান নাকি? ওই গ্রামে আবার আলেমও বেশি, ওই গ্রামে আলেমও বেশি হয়ে গেছে একমাত্র মাদ্রাসার বরকতে। আমার মনে কমপক্ষে এটাই সাক্ষী দেয়, ওই গ্রামে যত কবরবাসী আছে, যত কবরবাসী হবে, মনে হয় না কিয়ামতের আগে তাদের কবরে আযাব হবে। আপনারা কি চান না আপনাদের গ্রামে এরকম একটা মহল হোক? চান না? চান তো সবাই। তাহলে হয় না কেন? হয়ে আবার বন্ধ হয়ে যায় কেন? যে ধনাঢ্যবান, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা দান করেছেন, আপনার কাছে আমি আপনার দুইটা পাও আগিয়ে দিলে আমি পাও ধরতে রাজি। কমপক্ষে আপনি মাদ্রাসা করার ব্যাপারে অবহেলা করবেন না। আপনাকে আল্লাহ টাকা দিয়েছে খরচ করার জন্য দিয়েছেন, কোন পথে খরচ করবেন? পরে কয় না কোন পথে? আর এখন টাকাওয়ালা হয়ে হুজুরদেরকে ধিক্কার দেয়, মোল্লা বলে গালি দেয়, মাদ্রাসার কথা বললে কয় সবাই নাই, বলে না? ওনাদেরকে বুঝাবেন। আমিও আপনাদেরকে বলি, কমপক্ষে এলাকায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, আল্লাহ আপনার ব্যবসার মধ্যে আরো বরকত দিবে কিনা? অবশ্যই দিবে। যদি কোরআন হাদিস সত্য হয়ে থাকে, আপনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, দেখবেন এলাকার মানুষ সব পদে রহমত এবং বরকতে থাকবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আগে আমাকে উক্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাবা তো দুনিয়ার মুখে কখনো তোমার নাফরমানি করতে দেখি নাই। কিসের অপরাধে তুমি এমন সাজা দাও আমি জানি না। আল্লাহ, আমি তার ছেলে হয়ে দোয়া করি, তুমি তাকে মাফ করে দাও। হুজুর দোয়া করার পর দেখলাম কবরের যেই দুর্গন্ধটা ছিল, দুর্গন্ধটা বন্ধ হয়ে গেল। কিন্তু একটু মনে সান্ত্বনা দিয়ে চলে আসলাম। চলে আসার পর কয়েকদিন পরে আমার বাবার সাথে একটু স্বপ্ন দেখা হলো। মনটা খুবই খারাপ, কারণ বাবা নামাজ পড়তো, সব কিছু করতো, কিন্তু বাবার মৃত্যুর সময় এমন অবস্থা কিভাবে সম্ভব? মন খুবই খারাপ। হুজুর 15 দিনের মাথায় রাত্রির বেলায় শোয়ার পূর্বে 2 রাকাত নামাজ পড়ে শুইলাম। শোয়ার পর দেখি রাত্রের বেলায় আমার বাবা স্বপ্নের যুগে আমার সামনে আসলেন। আসার পরে দেখি আমার বাবাকে চেনা যায় না, কিন্তু পাশের একজন লোক বলে, ইনি তোমার বাবা।
চেহারাটা কেমন জানি হুজুর, মানুষ রূপের চেহারা তো এমন হয় না, কিন্তু আমার বাবা জানি আমাকে কি বলতে চায় আমি কিন্তু কিছুই বুঝি না। ঘুম থেকে উঠে কান্নাকাটি করলাম, অনেক রোনাজারি করলাম, শেষ পর্যন্ত মোরাকাবায় বসলাম। মোরাকাবায় দেখি সাক্ষী দেয় একমাত্র আপনার কাছে আসার জন্য। হুজুর আপনার কাছে আসতেছি, প্রতিমধ্যে দেখি কিছুগুলো লোক শুধু হাউ মাউ করে কান্নাকাটি করে, কেমন জানি তারা চিন্তিত ভাব। আমি যাইতেছি এলাকার মধ্যে, মোটামুটি আমি একটু ধার্মিক, আমি আলেম। আমাকে জিজ্ঞেস করো ভাই তুমি কোথায় যাও, তোমার বাবার কি অবস্থা? বললাম আমার বাবার এই অবস্থা, আজকে স্বপ্নে দেখেছি। একজনে বলে ভাই আমাদের তো বিপদ, অনেক বিপদ, কেমন এলাকার মধ্যে তো কোনো শান্তি নাই, একটার পর একটা গজব আসতেই থাকে। এমনকি উনি এক পর্যায়ে সাক্ষী দিলেন, অনেক লোক জনতা ছিল, সবাই বলতেছে ভাই আমাদের এলাকায় এমন কোনো দিন রাত্রি যায় না যে রাত্রিতে সাপে কারো না কারো দংশন না করে। সাপ অপল্লিক মানুষদেরকে দূরায়। এমনকি গতকালকে এই লোকটার একটা ছেলে বিবাহ করাইছে, নতুন বধূ, নতুন বাসর রাত্রে ওই মেয়েকে সাপে দংশন করেছে। দংশন করার পরে এখন মৃত্যু সজ্জায়, সবে কান্নাকাটি করে। এবার উনি বলে আমি কি বলবো, আমার কাছে তো কোনো পয়সালা নাই। আরো আগ থেকে দেখি আমাদের গ্রামের প্রতি শুধু গজবই পড়ে, কেমন জানি বিজলি পড়ে এক একবার এক একটা, আল্লাহর বেহারামাত কেন জানি না। খতম তো যত প্রকার খতম আছে সব পড়াই, খতম যা আছে সেটাও পড়াই, খতমে তাহলিল তাও পড়াই, সব কিছু পড়াই, কিন্তু কোনো পরিবর্তন হয় না। বলে তাহলে সবাই চলো আমাদের বুজুর্গ হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলার দরবারে। এই জন্য হুজুর ওনাদেরকে নিয়ে আসলাম, আমিও নিয়ে আসলাম। এবার হুজুর আমাদেরকে একটা ফয়সালা দেন, আমরা কি করব, কি আমল করলে আমার বাবার কবর আযাব বন্ধ হবে, আমার বাবা দুঃখ মুক্ত হবে, এবং কি এমন আমল করলে আমার গ্রাম, যেই গ্রাম দূষিত মুক্ত হয়ে যাবে। হুজুর একটা আমল বলে দেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা একটা করে প্রশ্ন করলেন, এই অপরাধ চলে কিনা? বলে জি। সময় নাই বলার, তখন বলে তোমরা কি খতমে ইউনুস পড়াইছো কিনা? কয় জি। খতমে তাহলিল পড়াইছো কিনা? কয় জি। এক কথা যত প্রকার প্রশ্ন করেছেন সব প্রকার অ্যানসার দিয়ে দিলেন, সব করেছে। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা নিজেও এবার চিন্তিত হয়ে গেলেন, নিজেও আশ্চর্য হয়ে গেল, কি রে এত কিছু করা হয় তারপরে এমন কেন আযাব, এমন কেন গজব, আমি নিজেও তো জানি না। হাসান বসরি বলে শোনো, আজকে রাত্রে আমি তোমাদেরকে মেহমানদারি করব, তোমরা থাকো, রাত্রের বেলায় তাহাজ্জুদ পড়ব, একসাথে তাহাজ্জুদ পড়ে জিকির আজকার করব, তারপরে আল্লাহর দরবারে আমরা আপিল করব, ও আল্লাহ এগুলো থেকে মুক্তি দাও। এরপরে সকালবেলা দেখুন কোনো উপায় আল্লাহ বলে দেয় কিনা, কারণ উনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা ওনাদেরকে নিয়ে রাত্রে ঘুমালেন। এবার যখন ঘুমায়, হাসান বসরি রহমাতুল্লাহ নিজেই স্বপ্নে দেখেন উনি ওই গ্রামে গিয়েছেন, যেই গ্রামের খুব অবস্থা খারাপ, ওই গ্রামে ঘোরাফেরা করে, খুব চিন্তা, তার মনের মধ্যে খুব পেরেশানি। একজন মানুষ সাধারণত চিন্তা থাকলে আমরাই বুঝতে পারি, বুঝেন না? পার্শ্ববর্তী মানুষ যদি চিন্তা থাকে সেই বুঝতে পারে সে কত বড় টেনশনশীল, কত বড় সে নাকি কোন দুঃখে পড়েছে। হাসান বসরি দুঃখে হাঁটতেছে ফজর নামাজের পর, স্বপ্নে দেখতেছে, হাঁটতেছে পথের মধ্যে দেখে রাস্তার মোড় থেকে সাদা পোশাক পরিহিত খুব সুন্দর টকটকে একজন সুন্দর যুবক বের হলো। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা দেখার সাথে সাথে বলেন আসসালামু আলাইকুম, সালাম দিয়ে ফেললেন। সালাম দেওয়ার পর ওই লোকটি বলে হাসান তুমি কেমন আছো? এবার হাসান বসরি রহমাতুল্লাহ নিজে আশ্চর্য হয়ে বলেন উনি আমাকে কিভাবে চিনে? এবার নিজেই প্রশ্ন করে হুজুর আপনি আমাকে কিভাবে চিনেন? এবার ওই সাদা পোশাক পরিহিত লোকটি বলেই ফেলল হাসান পরিচয় দিব পরে, এবার বলো তুমি কেন এত চিন্তাশীল? তুমি তো আল্লাহর প্রিয় ব্যক্তি, তুমি তো জান্নাতি ব্যক্তি, সুবহানাল্লাহ, তোমার কেন এত চিন্তা? যারা আল্লাহর ওলি, যারা মুত্তাকি তাদের তো কোনো টেনশন নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি তাদের দুনিয়াও কোনো চিন্তা নাই,
পরকালেও কোনো টেনশন নাই। তাহলে তুমি কেন এত টেনশনে লিপ্ত, কি কারণ বলো? হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, জি হুজুর, আপনাকে বলার অবশ্যই প্রয়োজন। আপনি একজন দেখতে অনেক বড় আল্লাহর ওলি, কখনো এমন বড় ব্যক্তি দেখি নাই। তবে হুজুর শোনেন, আমার চিন্তার কথা বলার আগে আপনি বলুন, আপনার পরিচয়টা একটু দেন। পরিচয় দিলে আরো কাছে হবো, বলতে আর ভয় পাবো না। এখন আপনাকে দেখে ভয় পাই, আপনি কি মানুষ না ফেরেশতা? আপনার পরিচয়টা একটু দেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলার এই কথা শুনে ওই সাদা পোশাক পরিহিত লোকটি মুস্কি হেসে দিয়ে বলল, হাসান, আমি কিন্তু এখন বর্তমান দুনিয়ার কোনো মানুষ নয়। হাসান বসরি কয়, তাহলে তুমি কি ফেরেশতা নাকি? কয়, নো নো, আমি ফেরেশতাও নাই। শোনো হাসান, তুমি কি সাহাবাদের মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছো কিনা? কয়, জি হুজুর শুনেছি। কয়, আমি হলাম সেই আবু বকর। যখনই বললেন, হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা পার উপর পড়লেন, পাজা করে ধরে বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, পরিচয় চেয়ে ফেলেছি, চিনতে পারি নাই ওয়াদম। হাসান বসরি রহমাতুল্লাহর এই অনুনয় দেখে আবু বকর নিজে আশ্চর্য হয়ে গেলেন। এইবার পা উঠালেন, উঠে বলে, তোমার সমস্যাটা বলো। তখন হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা সমস্যাটা বললেন, যে হুজুর, যেই গ্রামে এখন আমরা অবস্থিত, স্বপ্নে দেখে, কোথায় দেখে? বাস্তবে না কিন্তু, কোথায় দেখতেছেন? স্বপ্নে। আপনার যেই গ্রামে দাঁড়িয়ে আছি, এই গ্রামের এই অবস্থা খুবই খারাপ। আরেকটা ব্যক্তি আমার হাতে বয়াত গ্রহণ করেছে, তার বাবার এই দুর্যোগ অবস্থা, কবরে নাকি। এই কারণে আমি চিন্তা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও হাসান, এই জন্য তো তুমি আল্লাহর ওলি, উম্মতের ফিকির নিয়ে নিজে চিন্তা করো, নিজের চিন্তা নিয়ে নিজে করো না, আরেকজনের ফিকির নিয়ে তুমি নিজে রাস্তায় রাস্তায় চিন্তাশীল অবস্থায় ঘোরো। এই জন্য তো আমি ভাবতেছি, কিরে, কি এমন আমল করে হাসান, যে আমলের কারণে স্বয়ং রাসূল আমাকে তোমার কাছে পাঠাইছেন। এবার হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা কে বলেন, তোমার এই যে সমাধান, এই সমাধান আমার মুখ থেকে শুনবে না স্বয়ং রাসূলের মুখ থেকে শুনবে? হাসান বসরি রহমাতুল্লাহ বলেন, হুজুর, ভাত আর বিরিয়ানি থাকলে বিরিয়ানি খাইতে মন চায়, যেহেতু আমার রাসূলের মুখ থেকে শোনার সুযোগ আছে, তাহলে রাসূলের মুখ থেকেই শুনি, চলেন। এবার গেলেন, গিয়ে দেখেন আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। দেখার পরে একটা সালাম দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন নি কেমন আল্লাহর ওলি? এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ ঘটনাটা শুনে বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসান, এর আগে আরো কাহিনী আছে, শুনুন। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসান সালাম দিলেন, হাসান বসরি সালাম দেওয়ার সাথে সাথেই আল্লাহর হাবিব বসা থেকে দাঁড়িয়ে পাজা করে ধরলেন। যার শরীরের সাথে রাসূলের শরীরের সাথে হাসানের শরীর লাগছে, বলেন, হাসান কি জান্নাতি না জাহান্নামী? আল্লাহর ওলি কিনা? আল্লাহু আকবার। এই জন্য হাসান বসরি রহমাতুল্লাহ এবার কান্না শুরু করে দিল। কান্নার পর আল্লাহর হাবিব বলেন, লা তাবকাত, কাঁদিও না, চুপ করো, এবার তোমার সমাধান নাও। হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা সমাধান দিলেন। ওই গ্রামে, যেই গ্রামে খুব অবস্থা খারাপ, ওই গ্রামে তুমি একটা কোরআন পড়ার মতো ব্যবস্থা করে দাও। হাসান বসরি রহমাতুল্লাহ বলেন, হুজুর, এই গ্রামের মানুষ তো খাইতে পারে না, কেমন জানি মানুষগুলো উদাসীন, ওদের ফেতনাবাজ, মারামারি করে, কেমন জানি মানুষগুলো আমার নিজেরই পছন্দ হয় না। আল্লাহর হাবিব বলেন, মাদ্রাসা করো, আল্লাহ ব্যবস্থা করবে মাদ্রাসা। এবার হাসান বসরি রহমাতুল্লাহ খুশি না বেজার? এবার নিজে চলে আসলেন, ঘুমের মধ্যে দেখতেছে। হঠাৎ তাহাজ্জুদের সময় হলো, উঠলেন, তাহাজ্জুদ পড়লেন। তাহাজ্জুদ পড়ার পর ওদেরকে নিয়ে জিকির আজকার করলেন, ফজর নামাজ পড়লেন, ইশরাক পড়লেন, এবার চা খেলেন। খাওয়ার পর 10টার সময় চাষতের নামাজ পড়লেন,
আল্লাহর ওলিরা আমাদের মতন কোদাল দৌড় দেয় না। চাস্তের নামাজ পড়ার পরই কাজ শুরু। চাস্তের নামাজ পড়ার পর সকালের খাদ্য খেলেন। খাওয়ার পর সকলকে জিজ্ঞেস করে, কে কি রাত্রে স্বপ্নে দেখেছো বলো। একজনও কয়, হুজুর কিছুই দেখি নাই। হুজুর আজকে ঘুমটা অনেক ভালো হয়েছে, অনেকদিন পর্যন্ত গ্রামে ঘুমাইতে পারি না, নাকি কোন সময় সাপে কামড় দেয়, এই টেনশনে ঘুমাতে পারি না, আজকে ঘুমটা খুব মজা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা তখন বলে, শোনো আমি একটা স্বপ্ন শুনে দেখেছি, শুনবে নাকি? কয় জি। তখন বললেন, সময় কম, স্বপ্নটা শুনাইলেন। যখন শুনাইল, সকল মানুষগুলো ওখানে আউ মাউ করে কেঁদে দিল। বলে, হুজুর আসলে তুই বাস্তব, আমাদের গ্রামে মসজিদ আছে, সব কিছু আছে, ইমানদারও আছে, কিন্তু হুজুর দ্বীনি প্রতিষ্ঠান নাই, কোরআনে কারীম পড়াবে এমন কোনো ব্যবস্থা নাই, কোন ব্যক্তি জমিন দান করবে সেরকম ব্যক্তিও নাই, সবাই লুবি। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলে, ও কপাল পোড়ারা যাও, গ্রামে গিয়ে এবার দ্বীনি প্রতিষ্ঠান কায়েম করার 1 মাস পরে আমার কাছে আবার আসবে। এবার সবাই গ্রামে গেলেন। গ্রামে যাওয়ার পর হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলার পরামর্শ অনুপাতে তারা সকল এলাকার মাতাব্বর, যত মাতাব্বর আছে, মাতাব্বর নাই আপনাদের দেশে, যত মাতাব্বর আছে সকলকে নিয়ে বসলেন। বসার পর পরামর্শ করলেন মাদ্রাসা করার। এক একজনে এক এক মত পেশ করে। এক পর্যায়ে এলাকার মাতাব্বরে বলল, এত তালের পরামর্শ প্রয়োজন নাই, মাদ্রাসাই হবে না। বল নাউজুবিল্লাহ। হয় না আপনাদের এখানে? হয় না? আমি শুনেছি গত বছর নাকি এখানে মাদ্রাসা করার জন্য কাঠও করেছে, মাদ্রাসা হয় নাই। দুঃখজনক। যা হোক, এক পর্যায়ে ওরা করলে হবে না। যখন এই কথা বললো, বলেন তো পরামর্শটা কার? আল্লাহ হাবিবের না? ওইটা ডিনারি করলে কোনো উপায় আছে কি না? যখনই ডিনারি করলো, যেই ফাজিলে ডিনারি করলো, আল্লাহু আকবার, সাথে সাথে ওর মুখটা বাঁকা হয়ে গেছে। সাথে সাথে মুখটা কি হয়ে গেল? এবার তার সাথে যত সহপাঠী পাতি নেতা ছিল, মাতাব্বর, সবগুলো বুঝতে পেরেছে। এবার ওই ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব আপনারা কোত্থেকে বুদ্ধি নিয়ে আসছেন? কয়সন আল্লাহর হাবিব থেকে। যখন এই কথা বললেন তখন সবাই চুপ হয়ে গেল। কয় না, তাহলে মাদ্রাসা করতেই হবে। এবার যেটার মুখ বাঁকা হয়ে গেল, ওইটার নিজেরই অনেক সম্পদ ছিল, ও এবার মুখ দিয়ে কথাই বলতে পারে না ভাই। তাজকিরাতুর রশিদের মধ্যে ঘটনাগুলো আছে। যখন এই কথা বললেন, এবার বলে ওর যে জায়গা আছে ইশারা বুঝে দিছে, ও নিজেই একটা জমিন দিয়ে দিল মাদ্রাসা করার জন্য। যাও, এক পর্যায়ে মাদ্রাসা প্রতিষ্ঠিত করলেন। মাদ্রাসা কি করলেন? প্রতিষ্ঠিত করলেন। মাদ্রাসা প্রতিষ্ঠিত করার পর এইবার দেখছে এলাকার মধ্যে যত দুর্ঘটনা ঘটতো, কোনো দুর্ঘটনা আর ঘটে না। আলহামদুলিল্লাহ বলেন না? এবার দেখে কোনো দুর্ঘটনা নাই। এবার দেখতেছে কোনো দুর্ঘটনা নাই, সাপও নাই, কোনো সাপও পাওয়া যায় না, কোনো সাপও পাওয়া যায় না। আর ওই যেই ব্যক্তি তার বাবাকে খুব করুণ অবস্থায় দেখেছে, তার কথা শুনলেন না? এইবার সে একদিন স্বপ্নে দেখে তার বাবা আয়সা কত সুন্দরভাবে তার ছেলেকে সালাম দিল, দিয়ে বলে, তুমি আমাকে চিনো নাকি? যে চিনি, আপনি তো আমার বাবা। কয়, আব্বুজান, এর আগে আপনার করুণ অবস্থা ছিল, আমি নিজেই দেখেছি, আপনি আমার সাথে দেখা দিয়েছিলেন। আজকে দেখি আপনি হাসি খুশি, রহস্যটা কি? আব্বুজান বলবেন কিনা খুলে? ওই লোকটি বলে, বাবা শোনা, এই যেই জায়গাটা, আজকে যেই জায়গায় আমাকে যেই 3 জায়গায় কবর দিতে চেয়েছিলা, কেন এই দশা হয়েছে? পরে আমার যে এই করুণ কাহিনী হলো, কেন শোনো আগে এটা। কেন বাবা? একমাত্র এখানে অমুক এক হুজুর নামক একজন হুজুর চেয়েছিল এখানে একটা মক্তব কায়েম করবে। আমি তাকে ধমকি দিয়েছিলাম, আমি তাকে ধমকি দিয়েছি, এখানে মক্তবের বেতন দেব কে?
মাদ্রাসার হুজুরদের বেতন দিব কে? আপনার বেতন চালাইতে তো কষ্ট হয়ে যায়। আজকে ওই দমকির দরুদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন কঠিন শাস্তি দিয়েছেন। এবার শোনো বাবা, আজ আমার এমন ফুটফুটে শরীর কেন, এত আনন্দময় কেন? দেখো, যখন তুমি আমার ছেলে হয়ে তুমি এই দ্বীনি প্রতিষ্ঠান কায়েম করলাম, যখনই এখানে ছেলেরা পড়ল বিসমিল্লাহির রহমানির রহিম, যখনই আওয়াজটা কানে পড়ল, সাথে সাথে আমার পাশে একজন জাহান্নামের আসামি দৌড়ে দৌড়ে বলি, রে ভাই, আমাদের গ্রামে তো মাদ্রাসা চালু হয়েছে, হতে পারে আল্লাহ এই বিসমিল্লাহর উসিলায় আমাকে মাফ করে দিবেন। এই কথা বলতে না বলতেই জান্নাতের ফেরেশতারা দৌড়ে চলে আসলো, এসেই আমাদের কি পানি দিয়ে জানি ধৌত করলো। সাথে সাথে দেখি আমরা ফুটফুটে মেজাজ হয়ে গেলাম। তাহলে বুঝে থাকলে বলুন, মাদ্রাসা করলে লাভ না ক্ষতি? আবার আরো জোরে বলে, লাভ না ক্ষতি? এবার কি আর হাসান বসরি দরবারে যাওয়া লাগবে কিনা? ও মুসলমান, অনেকে আছে তার ছেলেকে মাদ্রাসায় পড়ায় না, অনেক ছেলে আছে কয় মাদ্রাসায় পড়েও না। কেন কয়? সার্টিফিকেট নাই। কি নাই? সার্টিফিকেট নাই। অনেক বড় লোকই আছে তার ছেলে সন্তানকে মাদ্রাসায় পড়াও না, হুজুরদেরকে দেখতেও পারে না। কি বলবো, আমার আত্মীয়র মধ্যেই আছে হুজুরদেরকে দেখতে পারে না। মোল্লা বলে আখ্যা করে, আমার আত্মীয়র মধ্যে আফসোস লাগে। মোল্লা বলে আখ্যা করে, আর বিভিন্ন ধরনের শব্দ উচ্চারণ করে। কয় ছাত্র জমানায় এরা রাস্তায় ভিক্ষা করে। ভাই, ভিক্ষা তো আমার জন্য করি নাই, ভিক্ষা কার জন্য করেছি? ভিক্ষা কার জন্য করেছে? দ্বীনি প্রতিষ্ঠানের জন্য তো করেছে। এই মাহফিলের জন্য কি ভিক্ষা করে নাই? এই মাহফিলের জন্য কি কালেকশন করে নাই? করছে কার জন্য? যে করছে তার জন্য কিনা? কত সুন্দর পরিবেশে জান্নাতের বাগান তৈরি করেছেন। এই জন্য তো বলে হুজুররা ভিক্ষা করে, কেন তাকে মাদ্রাসায় পড়াবো? এরকম একটা ঘটনা পাকিস্তান লাহোর ঘটনা শুনেছেন কিনা? বেশি দূর না, 5 বছর আগেই যখন আমি বসুন্ধরা ধরা পড়ি, না জানি ফেঁকা পড়ি, তখনই বিশাল এক কাহিনী। ওর ভাই আমার সাথে পড়াশোনা করেছে, ওর থেকেই শুনতে পেরেছি। ওনার নানা ছিল একজন তখনকার মন্ত্রী, ওনার 2টা ছেলে, একটা ছেলে একটা মেয়ে। মেয়েটা হুজুরদের সাথে বিবাহ হয়েছে, মানে তাবলিগ করে। ও কয়টা প্রেম কইরা, সহজ ভাষায় বলি, প্রেম কইরা একজন তাবলিগালা ব্যক্তির সাথে বিবাহ হয়েছে না জানিয়ে। ওই মন্ত্রী পরিচয় দেয় না মেয়ের। কি দেয় না? জনগণ কি দেয় না? পরিচয় দেয় না, জামাইয়েরও পরিচয় দেয় না। বেশ ঘর সংসার করে, তাদের একটা সন্তান হয়েছে। সন্তানটা হাফজখানায় ভর্তি করাইছেন, 5 পারা কোরআন খতম করেছেন। সময় কম, এই জন্য সংক্ষিপ্ত বলি। এবার ওই মন্ত্রী সাহেব ইন্তেকাল করলেন। মন্ত্রী সাহেব কি করেছে ভালো করে বুঝবেন। ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর বিশাল জানাজা, রাষ্ট্রীয়ভাবে গুলি টুলি ফুড়ায়। বুঝেন না? ওই যে সেনাবাহিনী মারা গেলে, রাষ্ট্র কোনো মন্ত্রী মারা গেলে বললাম কবর উপরে গুলি মারে। আপনার মনে দেখেন নাই? দেখছেন? সেনাবাহিনী মারা গেলে এই দেশে কোনো সেনা দেখবেন, আরে আল্লাহ কত পোস্ট নিয়ে আইসা ওই কবর দেওয়ার পরে ফুল দেয়। কি দেয়? ফুল। ওরা দুর্নীতি ফুল দেয়, কবর আর দিব না। ফুল দেওয়ার পর এরপর একশো গুলি মারে, গুলি ফায়ার করে কি বুঝায় জানেন? আবার লাঠিও মারে, মানে ফেরেস্তাকে গুলি করে মারা লেছে, এইটাই বুঝায় নাকি? তো ওই এমপি মন্ত্রী, ওই মন্ত্রী সব মারা গেল। মারা যাওয়ার পর কি করলেন? ওই ফায়ার টায়ার করলো। ফায়ার যখন শেষ, হঠাৎ করে দেখে কবরটা ফেটে গেল, নাউজুবিল্লাহ। কিন্তু ওই জানা যায় তার ওই নাতিটা উপস্থিত হয়েছে। কোন নাতি? যাকে দেখতে পারতো না মোল্লা, যাকে দেখতে পারতো না মোল্লা বলে ধিক্কার দিত। মেয়েও আসতো না। আমার জামাইকে ধিক্কার দেয়, আমি কেন যাব? মেয়েও আর যায় না। পরে মীমাংসা হয়েছে, না যাব না। যে আমার জামাইকে সম্মান করেন, আমি সেখানে কেন যাব?
এক পর্যায়ে কবরটা হঠাৎ করে ফেটে গেল। ফেটে যাওয়ার পর দেখে কবর থেকে ধোঁয়া বের হয়। কি বের হয়? ধোঁয়া বের হইলে বলেন তো কবরে কি শান্তিতে আছে না অশান্তিতে? সকল মানুষগুলো যত তার এমপি মন্ত্রীর যত বন্ধু বান্ধব ছিল সব দৌড় শুরু করে দিল, সব দৌড়ান শুরু করে দিল নাকি তাদেরকে আগুনে গ্রেস করে। এবার বন্ধু কেউ আছে কিনা? কিন্তু কে আছে? তার ওই ছোট নাতিটা আছে। নাতিটায় দৌড় দিয়া মাদ্রাসায় দৌড়াইলো। দৌড়ায় দৌড়ায় মাদ্রাসায় দৌড়ায় গিয়ে একদিন কোরআন শিব নিলেন। হুজুর বলে ঘটনা কি? তুমি কেন কোরআন শিব নিয়ে দৌড়াও? হুজুর দুঃখজনক, আমার নানা অনেক বড় টাকাশীল, অনেক বড় মন্ত্রী, কিন্তু কবরে আযাব শুরু হয়ে গেল হুজুর। সবাই আমার নানাকে ফেলে চলে গেল। হুজুর আমার নানার দুনিয়ার মুখে আমি ছাড়া আর কেউ নাই, আপনি কি যাবেন কিনা? হুজুর বলে না, ওখানে আল্লাহর গজব, যেখানে আল্লাহর আযাব শুরু হয় ওই জায়গাটা ভালো না, আমার দ্বারা যাওয়া সম্ভব না। বলে হুজুর আপনিও গেলেন না, তাহলে আমি না যাওয়া উপায় নাই। আমার মা আমাকে একমাত্র কওমি মাদ্রাসা দিয়েছে, আমার কোনো আত্মীয় স্বজন বিপদে পড়বে আমি দোয়া করব, আল্লাহ উদ্ধার করবে। কোরআন শিবটা নিয়ে এইবার দৌড়ায় গেলেন। দৌড়ায় বাচ্চারা ধরে রাখছে, মানুষ ধরে রাখছে, যাও না বাবা যেও না, ওখানে গেলে বিপদে পড়বা, তোমার নানার কিন্তু খুব ভয়ঙ্কর অবস্থা। ও মুসলমান বাচ্চা কয় আমার হাতে কোরআন আছে, আমার মুখে সাহস আছে, এই কোরআনই আমাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন। এইবার বাচ্চা ওখানে গিয়া কোরআন খুলে বলে, উপর দিকে তাকে বলে, আল্লাহ আমি 5 পারা কোরআন খতম করেছি, আপনি তৌফিক দিয়েছেন, কিন্তু আজকে আপনার দরবারে একটা আবদার। আমার নানা যদিও আমাকে দেখতে পারতো না, কিন্তু আজ বিপদের দিন আমি আমার নানাকে আপনার কাছ থেকে রক্ষা পেতে চাই। আল্লাহ আপনি আমার নানাকে মাফ করে দিন। যখনই এই দোয়া করলেন সাথে সাথে কবর বুঝে দোয়া বন্ধ হয়ে গেল। এবার কিছুক্ষণ পর দেখতেছে কবর থেকে গ্রান, সুগেরান আর সুগেরান। এবার মানুষ মাটি নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। দেখছেন নি কত বড় নিমুখ হারাম। তাহলে বলেন মাদ্রাসায় পড়লে লাভ না ক্ষতি? জোরে বলেন মাদ্রাসা করলে লাভ হবে না ক্ষতি হবে? আপনার ছেলেকে পড়ালে ঠকবেন না জিতবেন? দুনিয়ার বুকেও সম্মান পাবেন, পরকালেও সম্মান পাবেন কিনা? পরকালে বিপদে পড়লে সম্মান পাবেন কিনা? আমার পর্দার আড়ালে অনেক মা বোনেরা আছে, তারা অনেকে তাদের ছেলেকে মাদ্রাসায় পড়াতে চায় না। আছে না? আছে কিনা বলেন? তাদের তো আফসোস থাকা উচিত, আফসোস করা উচিত। আমি একটা হাফিজের মা হতে পারলাম না, একটা আলেমের মা হতে পারলাম না, আফসোস নাই? আফসোস করে কি? আমার ছেলে কেন আওয়ামী লীগ করে না? আমার ছেলে কেন বিএনপি করলো না? বিএনপির আমলে বিএনপির আফসোস করে, আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের আমল আফসোস করে। এই আফসোস কোনো কাজের নাকি? আফসোস করা উচিত ছিল আমার ছেলে কেন আলেম হতে পারলো না। বিদায় যারা পর্দার আড়ালে অবস্থিত মা ও বোনেরা বলেন, আপনারা এই আজকে এই মাহফিল থেকে ওয়াদা নিয়ে যাবেন, আপনার যদি ছেলে এখন না থাকে, অবশ্যই নাতি আছে, নাতিকে কওমি মাদ্রাসা পড়াবেন, বা ছেলে আছে কমপক্ষে একটা হলো মাদ্রাসায় পড়াবেন। মাদ্রাসায় যদি পড়ান কমপক্ষে এতটুকু গ্যারান্টি দিলাম, এই মাদ্রাসায় ছেলেটা ঘুষখোর হবে না, সুদখোর হবে না, জুয়াখোর হবে না, গাঞ্জাখোর হবে না, বাপ মার গায়ে কখনো হাত তুলবে না। তুলবে? তুলবে কিনা? আর এখন বহুত ডিগ্রিওয়ালা আছে, বাবাকে বিদ্যা নিবেশে দিয়ে আসে, মাকে প্রহার করে। যারা ফেসবুক চালায় তারাই দেখে, বহুত ধনাঢ্যবান একই অবস্থা।
তাই আপনারা আজকে থেকেই মনে মনে এই ওয়াদা নেবেন, এই আশা করবেন, কমপক্ষে আমার একটা ছেলেকে হলো মাদ্রাসায় ভর্তি করাবেন কিনা। এলাকার যত ধনাঢ্যবান ব্যক্তি আছেন, ধনাঢ্যহীন যারা আছেন, সকলের কাছে আবদার, যদি আমার আলোচনা বুঝে থাকেন তাহলে এই এলাকায় ওয়াকফ করা হয়েছে জমিন কি কার জন্য? মাদ্রাসার জন্য। মাদ্রাসা যদি না হয় এলাকায় রহমত আসবে না গজব আসবে? জোরে বলেন, রহমত আসবে না গজব আসবে? আমি কি বলবো আপনাদের সামনে প্রমাণ। 5 নম্বর আমি ছোটবেলায় দেখছি সবচেয়ে অবহেলিত গ্রাম ছিল 5 নম্বর, নাকি? হ্যাঁ, ওই গ্রাম সবচেয়ে অবহেলিত ছিল, একবারে ঘৃণিত গ্রাম ছিল অনেক আগে। ওই গ্রামে আমরা আসতাম না, আমরা তো ওই গ্রামের। কিন্তু দেখেন সবচেয়ে এখন উন্নত গ্রাম কোনটা হয়ে যাইতেছে? আমি তো মনে করি ওই রাস্তাটা, যে রাস্তাটা পাকা হয়েছে, ওই রাস্তাটা ওই মাদ্রাসার বরকতেই পাকা হয়েছে। আপনাদের কি মনে হয়? 5 নম্বর মানুষ কোনটা এখন ভিক্ষুক নাই, প্রায়গুলো আপনাদের গ্রাম থেকে 5 নম্বর মানুষ প্রায় ধনাঢ্যবান। আপনাদের গ্রামের মানুষেরই কথা, প্রায়গুলি ধনাঢ্যবান নাকি? ওই গ্রামে আবার আলেমও বেশি, ওই গ্রামে আলেমও বেশি হয়ে গেছে একমাত্র মাদ্রাসার বরকতে। আমার মনে কমপক্ষে এটাই সাক্ষী দেয়, ওই গ্রামে যত কবরবাসী আছে, যত কবরবাসী হবে, মনে হয় না কিয়ামতের আগে তাদের কবরে আযাব হবে। আপনারা কি চান না আপনাদের গ্রামে এরকম একটা মহল হোক? চান না? চান তো সবাই। তাহলে হয় না কেন? হয়ে আবার বন্ধ হয়ে যায় কেন? যে ধনাঢ্যবান, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা দান করেছেন, আপনার কাছে আমি আপনার দুইটা পাও আগে দিলে আমি পাও ধরতে রাজি। কমপক্ষে আপনি মাদ্রাসা করার ব্যাপারে অবহেলা করবেন না। আপনাকে আল্লাহ টাকা দিয়েছে খরচ করার জন্য দিয়েছেন, কোন পথে খরচ করবেন? পরে কয় না কোন পথে? আর এখন টাকাওয়ালা হুজুরদেরকে ধিক্কার দেয়, মোল্লা বলে গালি দেয়, মাদ্রাসার কথা বললে কয় সবাই নাই, বলে না? ওনাদেরকে বুঝাবেন। আমিও আপনাদেরকে বলি, কমপক্ষে এলাকায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, আল্লাহ আপনার ব্যবসার মধ্যে আরো বরকত দিবে কিনা? অবশ্যই দিবে। যদি কোরআন হাদিস সত্য হয়ে থাকে, আপনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, দেখবেন এলাকার মানুষ সব পদে রহমত এবং বরকতে থাকবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আগে আমাকে উক্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।